তুমি কে আমি কে হাদি হাদি ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় তুমি কে আমি কে হাদি হাদি আমি দেব না আমার ভাই বলল কেন শাসন জবাব চাই হাদি ভাই বলল কেন শাসন জবাব চাই মুজিবাদ মুজিবাদ মুর্দাবাদ মুর্দাবাদ অ্যাকশন আমার ভাই বলল কেন শাসন জবাব চাই আমার ভাই বলল কেন শাসন জবাব চাই হাদি ভাইয়ের রক্ত বিধান দেব না হাদি ভাইয়ের রক্ত বিধান দেব না আমার ভাই বলল কেন শাসন জবাব চাই কোনো ইনসাফ নাই, তাদের কোনো নিরাপত্তা নাই। আর আপনারা নির্বাচন 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 খেলা খেলতেছেন। এই নির্বাচন চলবে না, এই নির্বাচন হতে দেওয়া হবে না। আজকে হাদির বিচার বাংলার মাটিতে হতে হবে, 1600 শহীদের বিচার বাংলার মাটিতে হতে হবে। তাছাড়া এই স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আগামী 24 ঘন্টার ভিতরে তার ক্ষমতায় থাকতে পারবে না, পারবে না, পারবে না। আমরা এই বিরল থেকে বলে দিতে চাই, এই সুশীল প্রশাসন আর যদি সুশীলগিরি দেখায়, এই প্রশাসন বিরলে থাকার কোনো এখতিয়ার রাখে না। আমরা জনগণ যখন বাংলাদেশকে রক্ষা করতে পেরেছি, এই বাংলাদেশের প্রশাসন আমরাই মেনটেন করতে পারবো, আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা বলে দিতে চাই, এই প্রশাসন যদি অতি বিলম্বে ব্যবস্থা না গ্রহণ করে, এই হাতের খুনিকে যদি না বার করে, তাহলে আমরা পুরো বিরল অচল করে দিব। এই প্রশাসনকে বলে দিতে চাই যে এই সব দলের কান্ডারিরা এই ক্ষমতা 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 করে এই নির্বাচনের গুণগান গাইবে, তাদেরকে অতি বিলম্বে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেবো ইনশাআল্লাহ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ এই আওয়ামী লীগ ঘুরে বেড়ায়, প্রশাসন বাংলায় এই আওয়ামী লীগ ঘুরে বেড়ায়, প্রশাসন বাংলায় আওয়ামী লীগ ঘুরে বেড়ায়, প্রশাসন বাংলায় প্রশাসনের দুই গেলে একটা একটা লীগ কর, একটা একটা লীগ কর, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত রক্তের বন্যায়, দেশে যাবে অন্যায় এই একটা একটা লীগ কর, এই আওয়ামী লীগ ঘুরে বেড়ায়, প্রশাসন বাংলায় এই আওয়ামী লীগ ঘুরে বেড়ায়, প্রশাসন বাংলায় এই পুলিশের দুই গেলে, এই প্রশাসনের দুই গেলে, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব। প্রিয় উপস্থিতি, আজকে অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে রাত 11:30টার দিকে আমরা বিরল উপজেলার বকুলতলা মোড়ে অবস্থান করতেছি। তার কারণ একটাই, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় বড় ভাই জুলাই যোদ্ধা আজকে শহীদ হয়ে গেছে। মহান আল্লাহ তাআলা সেই ভাইয়ের দোয়া কবুল করেছে। সেই ভাই দোয়া করেছিল, মৃত্যু যদি হতেই হয় আমি যেন শহীদই মৃত্যুবরণ করি। সেই ভাই আজকে আমাদের কাছে শহীদ হিসেবে এসেছে। সেই ভাই আজকে সবকিছু দেখতেছে, জানতেছে, আমরাও জানি সেই ভাই শহীদ হয়ে গিয়েছে। সেই ভাইয়ের একটাই আবদার ছিল, গত 24 সালের পর থেকে 5ই আগস্টের পর থেকে সে তার বাচ্চাকে সময় দিতে পারে নাই। হাদি ভাইয়ের একটাই আত্মরাত ছিল, আমি যদি শহীদ হয়ে যাই আমার বাচ্চাটার পাশে আপনারা থাকবেন। প্রিয় বিরল উপজেলাবাসী, আজকে আমরা সেই হাদি ভাইকে হারিয়ে ফেললাম। এটা আমাদের জন্য অনেক দুঃখজনক। আজকে প্রশাসনকে গত 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল বিএনপি, কিন্তু দেখেছি আমরা সেই বিএনপি নিশ্চুপ হয়ে গিয়েছে। কেন? তারা নির্বাচন চায়, নির্বাচন চায়, নির্বাচন চায়। যেখানে একজন প্রার্থীর নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ, সেখানে বিএনপি চায় নির্বাচন, সেখানে জামাত চায় নির্বাচন, সেখানে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল আজকে নির্বাচন চায়। কেন? তারা ক্ষমতা চায়। আমরা প্রত্যেক জুলাই যোদ্ধারা বলে দিতে চাই, বাংলাদেশের নির্বাচন তখনই হওয়া উচিত যখন প্রত্যেকটা প্রার্থীর নিরাপদ থাকতে হবে। আজকে নিরাপত্তা নাই, প্রার্থীদের আজকে নিরাপত্তা নাই। আজকে হাদি ভাই এভাবে চলে গেল, আর আমরা বিরল উপজেলাবাসী আজকে অনেক দুঃখ, অনেক ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি। আজকে আমাকে খুবই খারাপ লাগছে যখনই শুনছি মাথা চক্কর দিয়ে। হাদি ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করো, ইয়া আল্লাহ তুমি হাদি ভাইকে মাফ করো। আজকে আমরা কথা বলার মতো অবস্থানে নাই। হাদির লোকান্তরে হাদি ঘরে ঘরে হাদি ঘরে ঘরে হাদির লোকান্তরে আমি কে হাদি হাদি অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন
জাহাঙ্গীরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন জাহাঙ্গীরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন প্রশাসনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ইব্রাহিমের বিরুদ্ধে ডাইরেক্ট